বৃষ্টিতে প্রকৃতির উত্তাপ কিছুটা কমলেও টানা বৃষ্টির প্রভাব পড়েছে দেশের কাঁচা বাজারে। বাজারগুলোতে এখন জ্বলছে দামের আগুন। সবজি, মাছ, মাংস, ডিম, ডাল আর চাল সবকিছুর দাম একসাথে বেড়ে যাওয়ায় নাজেহাল সাধারণ মানুষ। ঢাকার বাজারে আলু ও পেঁপে ছাড়া কোনো সবজি ৭০ টাকার নিচে নেই। শসা, করলা, কাঁকরোল, চিচিঙ্গা, পটল, বটবটি, লাউ বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে। গাজর ও টমেটো মধ্যবিত্তের নাগালের বাইরে, দাম বেড়ে যথাক্রমে ১১০ ও ১৬০ টাকায় পৌঁছেছে। কাঁচামরিচ ৩০০ ছুঁই ছুঁই অবস্থা। বিক্রেতারা বলছেন, বৃষ্টির কারণে উৎপাদন ও সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম বৃদ্ধি পেয়েছে। যে এলাকাতে মনে করেন মালটাল উৎপাদন হয় সেখানে বৃষ্টি, খেতে পানিতেই হাঁটু সমান পানি, উৎপাদন হচ্ছে কম, গাড়ি আইতেছে কম, এই কারণে মনে করেন মালের দাম বাড়ছে। বিক্রেতাদের ভাষ্য মতে, দাম বৃদ্ধি পাওয়ায় বেচা কেনাও আগের তুলনায় কমে গেছে। পেঁয়াজের বাজারেও ছড়িয়েছে অস্থিরতা। হঠাৎ করেই দাম বৃদ্ধি পাচ্ছে, আবার কমে যাচ্ছে। বিক্রেতারা বলছেন, দাম স্থির না থাকায় মন্দা যাচ্ছে বেচা কেনা ভাই খুব খারাপ হওয়ার কারণে যে পেঁয়াজের বাজার আপ ডাউন করতেছে। চালের দামেও স্বস্তি নেই। গত কোরবানির ঈদের পর হু হু করে দাম বৃদ্ধি পেয়ে এখন স্থির অবস্থায় আছে। মিনিকেট বিক্রি হচ্ছে কেজি প্রতি ৭৬ থেকে ৮০ টাকা, আটাশ চাল ৫৬ থেকে ৫৮ টাকা, স্বর্ণা ৫৫ থেকে ৫৭ টাকা, পাইজম ৬০ থেকে ৬১ টাকা, নাজির চাল ৭০ থেকে ৮৫ টাকা, পোলাওর চাল ১১০ থেকে ১১৫ টাকা কেজি। বিশ্বব্যাংকের হিসেবে আগের বছরের চেয়ে প্রায় ৩৫% কমে প্রতি টন চালের দাম $৩৯০। অথচ তার কোনো প্রভাব নেই বাংলাদেশের বাজারে। রয়েছে বাড়তি উৎপাদন, আমদানি ও মজুদ, তবুও কমছে না দাম। এর পেছনে বারবার উঠে আসছে মিলার আর কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর কারসাজির অভিযোগ। বাড়ার একমাত্র কারণ হলো বড় বড় কনজিউমার কোম্পানি এবং বড় বড় মেইলার, কনজিউমার কোম্পানি এবং প্লাস মেইলার, বড় বড় মেইলার, এদের কারণে বাজারটা বাড়ছে। একমাত্র এরা হলো সিন্ডিকেট করে বাজার বাড়ায় দিছে। বাজার বাড়ার কোনো প্রশ্ন উঠে না, কারণ দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাল আছে, কোনো সংকট নেই। ব্যবসায়ীরা দাবি করছেন, মনিটরিং ব্যবস্থা জোরদার করা হলে দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। সাধারণ মানুষ বাঁচাইতে হলে মনিটরিং করার জন্য। গরিবের আমিষ খ্যাত ডিম বিক্রি হচ্ছে ১৪৫ টাকা ডজন। অস্বাভাবিক দাম বৃদ্ধি পেয়েছে মুরগির মাংসেরও। ব্রয়লার বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা, সোনালি ৩২০ থেকে ৩৪০ টাকা, আর দেশি মুরগি ৬২০ টাকা কেজি। দাম বৃদ্ধি পাওয়ায় ক্রেতা শূন্য অধিকাংশ দোকান। ক্রেতা বলতে গেলে নাই, বেচা বিক্রি খুব খারাপ, মানুষজন নাই, দাম আগের চেয়ে একটু কম আছে, কিন্তু কাস্টমার নেই। জাতীয় মাছ ইলিশ জাতীয় জাদুঘরে সাজিয়ে রাখা এখন যেন সময়ের দাবি। কারণ সাধারণ মানুষ শুধু বাজারে এসে এ মাছ দেখেই যায়, কিন্তু কেনার সামর্থ্য হয় না। সাইজভেদে ইলিশ মাছের দাম ১২০০ থেকে ২৫০০ টাকা। এছাড়াও কাচকি, পোয়া, বাইলা, চেওয়া ও অন্যান্য মাছ বিক্রি হচ্ছে ৬০০ থেকে ১৮০০ টাকায়। কমের মধ্যে রয়েছে ১৭০ টাকার পাঙাশ ও ২২০ টাকার তেলাপিয়া। দাম বৃদ্ধি পাওয়ায় কেনাকাটা করতে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। আমাদের আয়ত্তের বাইরে, আমরা সামান্য বেতন পাই, বেতন চাকরি পেনশন পাই, ওই দিয়ে আমাদের চলা খুব মুশকিল। এই যে দাম বৃদ্ধি পাচ্ছে, এটা আপনার ব্যক্তিগত জীবনে কি প্রভাব? না, আমার তো আর কি প্রভাব, খাওয়া দাওয়া বন্ধ। আগে যেরকম জিনিসপত্রের দাম ছিল তাতে প্রায় 20% অ্যাভাব সব কিছুই, মানে আপনার গিয়ে কাঁচামালও হোক আর এই মশলাপাতি যা হোক সেটা সবই। যেরকম আমি গত সপ্তাহে ১৩০০ টাকা করে আখরোট কিনেছি, এখন কিনে নিয়ে আসলাম ২০০০ টাকা। যারা নাকি লিমিটেড ইনকাম হোল্ডার, তাদের জন্য তো মনে করেন এটা না বিশ্বাস। ২৫,০০০ ৩০,০০০ টাকা বেতন চাকরি করে এভাবে বাজার করে ঢাকাতে থাকার মতন অবস্থান থাকবে না এভাবে বাড়তে থাকলে। ২-৩টা মনিটরিং সেল তৈরি করলে আমরা ভোক্তারা অন্তত নিঃশ্বাসে মুক্তি পাবো এবং ঢাকাতে থেকে বসবাস করে থাকতে পারবো। এভাবে দাম বৃদ্ধি পেলে সীমিত আয়ের মধ্যবিত্ত পরিবারগুলো ঢাকা শহরে বসবাস করতে পারবে কিনা তা নিয়ে তারা চিন্তিত।
সরবরাহ সংকট, অতিবৃষ্টি ও ব্যবসায়ীদের সিন্ডিকেট সব মিলিয়ে বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। আর এর প্রভাব পড়েছে সরাসরি সাধারণ মানুষের হাঁড়ি পাতিলে। বাজারে এই অস্থিরতা কতদিন স্থায়ী হবে সে প্রশ্নের উত্তর এখনো মেলেনি। তবে ভোক্তাদের আশা, সরকার দ্রুতই এই পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে। মোহাম্মদ আলিফ মিয়া, দৈনিক করতোয়া, ঢাকা।